ওয়েলকাম টু ইন্টারনেট দুনিয়ার দর্শক। আজ আমরা ফুচকা বানাবো। আজ মহাষ্টমী। এই মহাষ্টমীতে আজকে যারা দর্শনার্থী আসবেন পুজো প্যান্ডেলে তাদের আমরা সবাইকে ফুচকা খাওয়াবো। চলুন আমরা ফুচকা বানানো শুরু করি। চলো ফুচকা বানানো শুরু করছি। ফুচকা বানানোর জন্য আটা নিয়ে এসেছি। সেই আটাটা এখন ঢালবো, ঢালার পরে সেটাকে চালবো, চেলে তারপরে মাখবো। আপাতত আগে ঢালছি। ফুচকা বানানোর জন্য আটা একটু অন্যরকম থাকে, একটু দানা দানা থাকে। আমরা রুটি যেটা খাই সেটা একদম মিহি থাকে, এটা একটু দানা দানা থাকে। লঙ্কাগুলো বড্ড সরু সরু হয়েছে। এই মিঠুনে ঝালাবে তো আবার। এই লঙ্কাগুলো খুব ঝাল লঙ্কা, এত ঝাল এটাতে বেলডাঙ্গার লঙ্কা। তুমি টেস্ট করে দেখেছো? একদম টেস্ট করতে হয় না, আমরা দেখলেই বুঝতে পারি। দেখা যাক মিঠুনের ধারণা কতটা বাস্তবে মেলে। এবার আটাটা চেলে নিই। রাজু দত্ত আটাটা চেলে নিই। আটা চালা কমপ্লিট হয়ে গেল প্রায়। এইভাবে চাললে তাড়াতাড়ি চালা হয়ে যায়। বাড়িতে যে ছাঁকনি আছে সেটাতে চাললে একটু টাইম লাগতো, এটাতে তাড়াতাড়ি হয়ে গেল। আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুচকা বানানো। আপনারা বাজারে গিয়ে ফুচকালার কাছ থেকে ফুচকা খান, সেই ফুচকাটা খুবই সুস্বাদু আপনাদের লাগে, আমাদেরও লাগে। কিন্তু আমরা যখন বাড়িতে বানাই সেরকম সুস্বাদু বা স্বাদ আমরা আনতে পারি না। তা আজকে যে ফুচকাটা বানাবো, আপনারা বাজারে গিয়ে ফুচকালার কাছ থেকে যে ফুচকা খান ঠিক সেইভাবেই বানাবো। আর হচ্ছে ফুচকা যে আটা দিয়ে তৈরি হয়, এই আটাটা হচ্ছে মিল আটা। এই আটাটা একটু দানা দানা থাকে। এই আটা দিয়েই অরিজিনালি ফুচকা হয়। যারা ফুচকা বানায় তারা যেভাবে ফুচকা বানায় ঠিক সেম টু সেম প্রসেসে আপনাদের ফুচকা বানানো দেখাবো। কি কি মশলাপাতি লাগে সেটা দেখাবো, কি করে তেঁতুল জল বানাতে হয় সেটা দেখাবো, কিভাবে আলু মাখতে হয় সেটা দেখাবো, এবং আলু মাখার মধ্যে কি কি মশলা দিতে হয় সেটাও দেখাবো, জলের মধ্যে কি কি মশলা দিতে হয় সেটাও দেখাবো, আর আটাটা কি করে মাখতে হয় সেটা দেখাবো। এই আটাটা আমরা চেলে নিয়েছি। এখন এর মধ্যে একটু দিয়ে দেবো খাবার সোডা, সামান্য পরিমাণে, এইটুকু পরিমাণে একটু খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা আগে শুকনো আটার মধ্যে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল ঢালবো। আর এই আটাটা মাখতে হবে আমরা বাড়িতে যেভাবে রুটি বানাই তার থেকে কিন্তু শক্ত করে, নাহলে কিন্তু বেলার পরে এটাকে তোলা যাবে না। এই জিনিসটা একটুখানি খেয়াল রাখতে হবে। আর আটাটা কি বললাম, মিল আটা। আজ আমরা গঙ্গার তীরে এসেছি। পায়রাডাঙ্গা নিকটবর্তী গঙ্গার তীরে আমরা সকলে এসেছি ফুচকা তৈরি করার জন্য। ফুচকার বিভিন্ন উপাদানগুলো আমরা সাজিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আমাদের আটা মাখা মোটামুটি কমপ্লিট। এবার আমরা ফুচকার গুলি করার জন্য আটাটাকে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস পিস করে নিচ্ছি। আর এদিকে আমাদের রাজু আরেকটা আটা মাখছে, এদিকে চলছে আরেকটা আটা মাখা। আপনারা বাড়িতে যখন করবেন একটা জিনিস মাথায় রাখবেন, যদি 100 ফুচকা তৈরি করতে চান তাহলে 2 থেকে 250 গ্রাম আটা নেবেন। ফুচকার জন্য গুলি করার জন্য আমরা লম্বা লম্বা করে নিয়ে তারপরে সেটাকে আবার ছোট ছোট করে চাকুতে কেটে নেব। রাজু, ফুচকার আটা মাখতে কেমন লাগছে? দারুণ দারুণ, নতুন স্বাদের কাজ। ফুচকা বানানো শিখে গেলে কিন্তু এইভাবে বেলে বেলে একটু লম্বা করে নেবেন, সুতোর মতো। হয়ে গেছে না মোটামুটি? আরও লাগবে? একটু কর, ফাঁকি মারবি না একদম, নাহলে সুন্দর ফুচকা হবে না কিন্তু। এইভাবে সব লম্বা লম্বা
করে নিতে হবে। তারপরে এটাকে চাকু দিয়ে কেটে ছোট ছোট করে নিচ্ছি, সেটাও দেখাচ্ছি। এবার আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি। রাজু, ইয়েস। এই হাত দিয়ে কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেল, এবার একটু চাকু ব্যবহার করি। সামান্য আটার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেবার গোল্লা পাকিয়ে নেব। যাতে বেলতে সুবিধা হয়। এবার কীভাবে বেলবো সেটাও দেখাবো আপনাদের। এবার গামলার মধ্যে তুলে নিচ্ছি। আটার গুলি আধা ঘন্টা রেখে দেবো যাতে একটু মজে। আধা ঘন্টা বাদে আপনাদের কাছে ফিরে আসছি কীভাবে বেলবো সেটা দেখা। ফুচকার আলু সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এর সাথে একটু লঙ্কা সেদ্ধ করে নেব। এখন অল্প করে আলু সেদ্ধ করছি, লঙ্কা সেদ্ধ করছি শুধু আপনাদের দেখানোর জন্য। এটাই আমরা যখন সন্ধ্যাবেলা সবাইকে খেতে দেবো তখন বেশি করে আবার আলু সেদ্ধ করে নেব। ফুচকাতে যে মশলাটা আমরা ব্যবহার করব তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। গোটা ধনে, দারচিনি, শুকনো লঙ্কা, মৌরি, লবঙ্গ, গোটা জিরে, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, এলাচ। এর সাথে আপনারা চাইলে রাঁধুনিও ব্যবহার করতে পারেন, রাঁধুনিও দিলেও ভালো টেস্ট হয়। এছাড়াও আমরা টক জলের মধ্যে ব্যবহার করব গন্ধরাজ লেবু, বিট লবণ, তেঁতুল, রসময় চাটনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তার সাথে এই পুরো মশলাটাই আমরা গুঁড়ো করে নিয়ে সেটাও খানিকটা ব্যবহার করব। ফুচকা ভাজানোর জন্য তেল দিয়ে দিলাম। এবার আমরা ফুচকাগুলো ভেজে নেব। আমাদের ফুচকা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আলু মাখিয়ে মশলা বানিয়ে খেয়ে টেস্ট করে আপনাদের দেখাবো। চলুন। আমরা গামলাতে জল নিয়ে নিয়েছি, এবার তেঁতুল নিয়ে তেঁতুল গলাবো। কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছি সেটা একটু জলের মধ্যে চটকে দিয়ে দেবো। একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার আপনাদের যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমরা ভেজে কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা রসময় চাটনি দিয়ে দেবো একটু, যাতে টেস্টটা বেশি হয়। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু বিট নুন, গন্ধরাজ লেবু, সামান্য একটু ভাজা লঙ্কার গুঁড়ো।
আমাদের টক জল রেডি হয়ে গেছে। এবার আলুটা মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লঙ্কা, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, একটু বিট নুন, মশলা, ধনের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে ছোলা সিদ্ধ দিতে পারেন, মটর সিদ্ধ দিতে পারেন, বা আপনারা যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। এবার আলুর মধ্যে একটু রসময দিয়ে দিলাম। वाह सुपर टेस्ट राजू हेवी দারুন, সুপার সুপার। ফুচকাটা খুব টেস্ট। हेवी टेस्ट বড় দেখে করে দিতে, হ্যাঁ? এই দাদাকে দিয়ে একটা বাড়ি দিতে হবে। একদম বিউটিফুল। আমাদের মধ্যে কেন? হাজির হয়েছেন এক দাদা, এখানকার স্থানীয়। উনি খেয়ে আমাদের বলবেন আমাদের চেষ্টাটা কেমন হলো। সুন্দর টেস্ট। দাদা রাজু কি করছিস? এই যে আলু, হ্যাঁ ফুচকার আলু ছাড়াচ্ছি। খোসা খোসা সিদ্ধ করে আলু ছাড়ানো হচ্ছে। আমি আছি। জল দিয়ে ফুচকা দিন, আমি জল জল দে, ফুচকা নিচে ভিডিও করো। রাজু টেস্ট হয়েছে তো আলু মাখা? বিরাট বিরাট হ্যাঁ বিরাট টেস্ট। দেখো কিন্তু এটা ভালো হতে বাধ্য, এইটা জিনিস হয়েছে ভালো হতে বাধ্য। না 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 না, আলু খেতে না লাগছে। কেমন আছে ফুচকা? ভালো আছে? হ্যাঁ ফুচকা ভালো হয়েছে। ছবি তোলো আমাদের একটা, হ্যাঁ ছবি তোলো একটা। হ্যাঁ ছবি উঠছে। হ্যাঁ উঠছে, হ্যাঁ। ছবি তোলো। এই, ছবি তোলো। এই অশোক কই? কালকে আসবি চাউমিন খেতে। কালকে চাউমিন খাবো। খুবই ভালো হয়েছে। কি হবে এখন? দেখেছিস লাইন দেখেছিস? বল কি খেতে এসছিস? ফুচকা খেতে এসছি। জোরে বলতে হবে। ফুচকা খেতে এসছি। ফুচকা খেতে এসছিস।